কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা মূলত যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্য করে। তো আপনি যদি সরকারি চাকরির জন্য ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে সেখানে অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা অথবা এমসিকিউ পরীক্ষার পরেই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় আপনাকে সাধারণ একটা স্যালারি শিট দিতে পারে, অর্থাৎ এক্সেল এর কাজ দিতে পারে। তো কি ধরনের স্যালারি শিট দিবে এবং কিভাবে আপনি স্যালারি শিটটা কমপ্লিট করবেন সেই প্রসেসটা এবং সেই কাজটাই মূলত আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো আশা করছি যে আপনারা এই ভিডিওটা দেখলে বেসিক স্যালারি শিট তৈরি করা শিখতে পারবেন। তবে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তবে তার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা আজকে যে স্যালারি শিটটা করব সেটা হচ্ছে এটা। এখানে দেখেন লেখা আছে টোটাল পয়েন্ট কোম্পানি, রামপুরা, ঢাকা। তো এখানে লেখা আছে উক্ত কোম্পানির জুলাই 2025 এর 1 মাসের বেতন শীট তৈরি করুন। নিম্নে তাদের বেসিক সহ বেতন ভাতাদি উল্লেখ করা হলো। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মূল বেতনের 56% হচ্ছে বাড়ি ভাড়া, 1500 টাকা হচ্ছে চিকিৎসা ভাতা, পরিবহন ভাড়া হচ্ছে 100 টাকা, টিফিন ভাতা হচ্ছে 200 টাকা ও প্রণোদনা ভাতা মূল বেতনের 30% দেওয়া হয়। নিম্নে কোন ব্যক্তির মোট বেতন কত এবং কার বেতন সর্বোচ্চ ও কার বেতন সর্বনিম্ন সূত্রের সাহায্যে দেখাও। যেখানে মানিক সাহেব 1000 টাকা অগ্রিম উত্তোলন করেছে। তো মূলত আমরা এই স্যালারি শিটটা করব। তো চলুন শুরু করি। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, স্ক্রিন অন থাকবে। স্ক্রিন অন থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে নিউ একটা অপশন দেখতে পারবেন। এখানে নিয়ে আসলে কার্সরটা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। নিচের দিকে দেখতে পারবেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট লেখা আছে। সো এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে হচ্ছে আপনার মাইক্রোসফট এক্সেল শিটটা হচ্ছে ওপেন হবে। অর্থাৎ এখানে একটা নতুন ফাইল ওপেন হবে। তো এটা হচ্ছে আমাদের রোল নাম্বার দিয়ে সেভ করতে হবে। আপনার যে রোল নাম্বারটা থাকবে সেটা দিয়ে হচ্ছে আপনি এখানে সেভ করে নেবেন। তো এখানে আমি এক্সাম্পল হিসাবে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার রোল নাম্বার। তো আমি এটা লিখে দেন এন্টার চাপ দিব। এটা আমাদের সেভ হয়ে গেছে রোল নাম্বার দিয়ে। তো এখন আমরা এটা হচ্ছে ওপেন করব। তো এটা আমরা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে হচ্ছে আমরা এইখানে হচ্ছে মাঝখানে আমাদের এই স্যালারি শিটটা আমরা তৈরি করব। তো এখানে যেহেতু আমাদের কোম্পানির নাম দেওয়া আছে, তো আমাদের একটা ঘরের মধ্যে হচ্ছে কোম্পানির নাম লিখতে হবে। তো আমরা এটা হচ্ছে মার্জ করে নিব। তো মার্জ করার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা এটাতে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে মার্জ এন্ড সেন্টার লেখা আছে। সো এটাতে আমরা ক্লিক করলে এটা মার্জ এন্ড সেন্টার হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের কোম্পানির নাম লিখতে হবে। তো আমাদের কোম্পানির নাম ছিল হচ্ছে টোটাল পয়েন্ট কোম্পানি। সো আমরা এখানে হচ্ছে টোটাল পয়েন্ট কোম্পানিটা লিখে দেব। তার আগে আমরা যদি ফন্ট পরিবর্তন করতে চাই অথবা ফন্ট সাইজ পরিবর্তন করতে চাই, তাহলে যেটা করতে হবে, আমরা এই ঘরটাকে প্রথমে সিলেক্ট করব। তারপরে এই যে এখানে ফন্ট দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা ফন্টটাকে সিলেক্ট করব। আমরা যে ফন্টটা দিতে চাই সেটা আমরা এখান থেকে লিখে সার্চ করে নেব, অথবা যদি সামনে থাকে সেটা সিলেক্ট করতে পারবো। তো আমি টাইম নিউ রোমান এই ফন্টটাকে আমি হচ্ছে সিলেক্ট করব। তো আমি এখানে এন্টার দিলে এই ফন্টটা হচ্ছে চলে আসছে। তো এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 14 ফন্ট সাইজ। তো 14 করে নিতে হবে। আমি এখান থেকে হচ্ছে 14 সিলেক্ট করে নিচ্ছি। ওকে, 14 সিলেক্ট করা হয়ে গেলে এখানে হচ্ছে আমাদের কোম্পানির নামটা লিখতে হবে। তো এখানে আমি যদি লিখে দিই টোটাল পয়েন্ট কোম্পানি। সো আমি এখানে টোটাল পয়েন্ট কোম্পানি লিখে দিলাম। তো আমাদের কোম্পানির নামটা এখন আমি চাইলে এটাকে আরো বড় করতে পারবো যদি আমি চাই। তো এখানে হচ্ছে দেখেন ইনক্রিজ এর যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এটা বড় হবে। তো এটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করে দেন এখানে হচ্ছে আমরা যদি ক্লিক করি তাহলে এটা বড় হবে। তো আমাদের এতটুকু থাকলেই চলবে, আর লাগবে না। তো নিচে তারপর লেখা আছে হচ্ছে রামপুরা, ঢাকা। তো এটা লেখার জন্য হচ্ছে আমরা আবার এই নিচের ঘরটাকে হচ্ছে মার্জ এন্ড সেন্টার করে নিব। এরপরে এখানে হচ্ছে আমরা আবারও ফন্টটাকে চেঞ্জ করে নিব। তো এটা যে ফন্ট থাকবে সেই ফন্টেই আপনি চাইলে লিখতে পারবেন। ফন্ট চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ সময় খুব অল্প দিবে। আপনি ফন্ট চেঞ্জ করতে গেলে হয়তোবা সময়টা বেশি লাগতে পারে। তো এখানে আমি হচ্ছে সিম্পল ফন্ট দিয়ে লিখে দিচ্ছি রামপুরা, ঢাকা। ওকে, রামপুরা, ঢাকা আমাদের লেখা শেষ। তো এটা হচ্ছে আমাদের ঠিকানা আমরা লিখে দিলাম। এবার হচ্ছে আমাদের ঘর নিতে হবে। তো এখানে হচ্ছে আমরা কি করব, এখানে প্রথমে নেম লিখবো। তারপরে যে ঘরটা সেটা হচ্ছে আমরা এখানে বেসিকটা লিখে দিব, বেসিক স্যালারি। তারপরে হচ্ছে এখানে আমরা হাউস রেন্ট লিখে দিব। তো আমরা হাউস রেন্ট লিখে নিয়েছি। এবার হচ্ছে আমরা টিফিন ভাতাটা লিখতে পারি। তো আমরা এখানে টিফিন ভাতাটা লিখে দিচ্ছি। টিফিন ভাতা লেখার পরে আমাদের আরো আছে মেডিকেল। তো আমরা এখানে মেডিকেলটাও লিখতে পারি। মেডিকেল হচ্ছে আমরা এখানে জাস্ট সিম্পল ভাবে আপনি লিখে দিবেন, লিখে দিলে হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের লিখতে হবে ট্রান্সপোর্ট, যেটা মূলত হচ্ছে পরিবহন ভাড়া। তো এখানে হচ্ছে আমরা ট্রান্সপোর্টটা লিখবো।
ট্রান্সপোর্টটা লেখা হয়ে গেলে এরপরে হচ্ছে আমাদের যদি কেউ অ্যাডভান্স নেয় তো অ্যাডভান্সটা হচ্ছে আমরা শেষের দিকে লিখবো। তবে এখানে আরেকটা হচ্ছে, এখানে বলছিল যে প্রণোদনা হচ্ছে বেসিকের 30%, তো আমাদের প্রণোদনাটাও এখানে লিখতে হবে। তো প্রণোদনাটা হচ্ছে আমরা আদার্স দিয়ে এখানে লিখে দিব। দ্যাটস ইট, আদার্স দিয়ে লিখে দিলে এবার এখানে হচ্ছে আমাদের অ্যাডভান্সটা লিখতে হবে। অ্যাডভান্সটা লিখবো, এখানে আমরা এখানে অ্যাডভান্সটা লিখে দিলাম। অ্যাডভান্সটা লেখার পরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের টোটালস, ঠিক আছে, এখানে আমাদের টোটালসটা বের করতে হবে। তো আমি এখানে অ্যাডভান্স বানানটা ভুল করছি, এই অ্যাডভান্স আমি লিখে দিলাম। এরপরে হচ্ছে আমাদের টোটাল, এখানে টোটাল স্যালারিটা এখানে চলে আসবে। তো এখানে আমি সবকিছু লিখে দিয়েছি। এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের মূলত কয়জন এখানে দেখতে হবে। তো মূলত আমাদের 4 জন। তো এটা নিয়ে হচ্ছে 5টা ঘর আমাদের এখানে মার্ক করতে হবে। তো এটা নিয়ে হচ্ছে আমি এখানে 5টা ঘর মার্ক করে নিলাম। এবার এটুক এটুক সহ হচ্ছে আমাদের 5টা ঘর এখানে সিলেক্ট করব। তো এখানে 5টা ঘর সিলেক্ট করার পরে এটা হচ্ছে আমরা বর্ডার দিয়ে দেব। তো বর্ডার দেওয়ার জন্য হচ্ছে আমরা এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে অল বর্ডার লেখা থাকবে, এখানে ক্লিক করব। এরপরে হচ্ছে সাইডে আমরা বড় একটা বর্ডার দিব, তার জন্য আমরা আবারও এই অপশনে ক্লিক করব। তারপরে এই যে দেখুন থিক বক্স বর্ডার লেখা আছে, তো এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে আমাদের সাইডে একটা বোল্ট বর্ডার এড হবে। তো এবার এটা হচ্ছে আমরা সবগুলা হচ্ছে সেন্টার করে নিব, সেন্টারে দিব। সেন্টার করার জন্য হচ্ছে এখানে দেখেন সেন্টার টেক্সট যেই অপশনটা আছে, এখানে ক্লিক করলে এটা সেন্টার টেক্সট হয়ে যাবে। দ্যাটস ইট, আমাদের সেন্টার টেক্সট হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমাদের নামগুলা লিখতে হবে, আমাদের স্যালারি শিট অর্থাৎ প্রশ্নপত্রে যে নামগুলা থাকবে সেগুলা লিখতে হবে। তো আমি আমার প্রশ্নপত্রের যে নামগুলা ছিল আমি সেগুলো এখানে লিখে দিচ্ছি। তো প্রথমে এই নাম ছিল, তারপরে যেটা ছিল সেটা আমি এভাবে লিখে দিচ্ছি। ওকে, সবগুলা নাম হচ্ছে আমি এখান থেকে লিখে দিয়েছি এবং তাদের বেসিকটা হচ্ছে আমি এখানে বসাবো। যার যত বেসিক সেটা হচ্ছে আমি এখানে বসায় দিচ্ছি। তো এখানে প্রথম বেসিক হচ্ছে 9,300, আমি এটা লিখে দিলাম। এরপরেরটা হচ্ছে 7,200। ওকে, তো এখানে হচ্ছে আমরা বেসিক গুলো লিখে নিয়েছি। এবার হচ্ছে আমাদের হাউস রেন্টটা বের করতে হবে। হাউস রেন্টটা বলে দিয়েছে হচ্ছে বেসিকের 56%, অর্থাৎ 56%। 56% হচ্ছে আমাদের বেসিক এটা বের করতে হবে। তো আমরা যদি একটা বের করতে পারি তাহলে বাকিগুলা অটোমেটিক্যালি বের করা যাবে। তো প্রথমটা আমি বের করে নিচ্ছি। তো সূত্রের সাহায্যে অবশ্যই করতে হবে। সূত্রের সাহায্যে করার জন্য হচ্ছে প্রথমেই আমাদের ইকুয়াল চাপতে হবে। ইকুয়াল চাপার পরে আমাদের যে কাজটা করতে হবে, এই বেসিকটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে শিফট, তারপরে হচ্ছে আমাদের 8 বাটনে চাপ দিলে হচ্ছে ইনটু চলে আসবে। এরপরে হচ্ছে 56% লিখতে হবে, আমি এখান থেকে 56% লিখে দিচ্ছি। তো এই যে 56% লেখার পরে এন্টার চাপ দিলে হচ্ছে এটার আমাদের যে মূলত 56% কত এটা চলে আসবে। তো দেখেন চলে আসছে 5,208। এবার হচ্ছে এটাতে সিলেক্ট করে এই যে এই বাটনটাতে ক্লিক করে ধরে একবার নিচের দিকে যদি আমরা নিয়ে আসি তাহলে সবগুলার হচ্ছে 56% এখানে চলে আসবে। তো অটোমেটিক্যালি সেটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবগুলা চলে আসছে। তো আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই, দেখেন। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, মূলত এখন আমাদের টিফিন ভাতাটা এড করতে হবে। এখানে লিখে দিয়েছিল টিফিন ভাতা কত। তো টিফিন ভাতা হচ্ছে এখানে আপনার 200 টাকা। তো আমাদের 200 টাকা এড করতে হবে, এখানে আমরা 200 লিখে দিলাম। এরপর হচ্ছে এই ঘরটা হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে ট্র্যাক করে ধরলে হচ্ছে সবগুলা 200 চলে আসবে। তারপরে মেডিকেল অ্যালাউন্স বলেছিল হচ্ছে 1500 টাকা, তো আমরা এখানে আবার 1500 টাকা লিখে দিচ্ছি। এরপরে সেম ভাবে এটাও নিচের দিকে যদি আমরা টান দিই এভাবে তাহলে সবগুলা হচ্ছে চলে আসবে। তো 200 টাকা এবং 1500 টাকা ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন খরচ কত, 100 টাকা বলেছিল। তো আমরা এখানে 100 টাকা, সবগুলা হচ্ছে পরিবহন খরচ একরকম, সো সবগুলা আমরা 100 টাকা এখানে করে দিব। তো সবগুলা হচ্ছে 100 টাকা চলে আসছে আদার্স। এখন আদার্স হচ্ছে আমরা প্রণোদনা ভাতা ধরেছিলাম। তো প্রণোদনা ভাতা হচ্ছে বেসিকের 30%, অর্থাৎ 30%। তো আমরা এই যে এখানে 56% যেভাবে বের করেছি এভাবেই হচ্ছে এখানে আমরা 30% বের করব। তো তার জন্য প্রথমে আমরা ইকুয়াল চাপ দিব, তারপরে হচ্ছে এই যে বেসিকটা সিলেক্ট করব। এখানে বেসিকটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আমরা শিফট তারপরে 8 বাটন চাপ দিব, তারপরে সেখানে 30% লিখে দিব। তো এখানে যদি আমরা 30% লিখে দিই, এবার এন্টার চাপ দিলে হচ্ছে বেসিকের হচ্ছে আমাদের যে 30% কত এটা চলে আসছে। তো এটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে আবার নিচের দিকে চাপ দিলে হচ্ছে সবগুলার 30% কত সেগুলো চলে আসছে। অর্থাৎ এটা 7,230% হচ্ছে এটা, 11,030% হচ্ছে এটা এবং 13,530% হচ্ছে এটা। তো এখন অ্যাডভান্স বলেছে যদি কেউ অ্যাডভান্স নিয়ে থাকে অর্থাৎ অগ্রিম যদি কেউ উত্তোলন করে থাকে সেটা এখানে লিখতে হবে। তো প্রশ্নে এখানে বলেছিল যেখানে মানিক সাহেব 1,000 টাকা অগ্রিম উত্তোলন করেছে। তো এখানে প্রথমে আমরা মানিক লিখে নিয়েছি, এখানে যেহেতু তিনি 1,000 টাকা হচ্ছে অ্যাডভান্স নিয়েছে তো তার জায়গায় অ্যাডভান্সের জায়গায় হচ্ছে 1,000 আমাদের অ্যাড করে দিতে হবে। আর বাকিরা যেহেতু অ্যাডভান্স নেয় না সেখানে হচ্ছে আমরা এভাবে হচ্ছে আমরা খালি রাখবো, অর্থাৎ এটা হচ্ছে আমরা জিরো দিয়ে দিব। এগুলো হচ্ছে আমরা সবগুলো জিরো দিয়ে দিব।
ওকে, এখানে আমরা সবগুলা হচ্ছে 0 করে নিয়েছি। শুধুমাত্র মানিক সাহেব হচ্ছে ১,০০০ টাকা নিয়েছে। তো এখন আমাদের টোটালটা হচ্ছে বের করতে হবে। তো টোটালটা বের করার জন্য হচ্ছে ১ম এ আমাদের ইকুয়াল চাপতে হবে। ইকুয়াল চাপার পরে হচ্ছে আমাদের এখানে সাম লিখতে হবে। SUM আমরা সাম লিখে নিলাম। এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে হচ্ছে আদার্স পর্যন্ত আমরা সিলেক্ট করব। তো এগুলো হচ্ছে আমরা যোগ করব আর অ্যাডভান্স হচ্ছে বাদ দিয়ে দিব। তো এটা হচ্ছে ১টা হচ্ছে আমাদের সবগুলা সিলেক্ট করে এই অ্যাডভান্স পর্যন্ত বাদ দিতে হবে। এই অ্যাডভান্স হচ্ছে পরে বিয়োগ করতে হবে। আর এখন হচ্ছে আমাদের এগুলা হচ্ছে যোগ করতে হবে। তো আমরা এখানে হচ্ছে ট্র্যাক করে ধরে এই পর্যন্ত হচ্ছে আদার্স পর্যন্ত আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট চাপতে হবে, আবারও ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এবার হচ্ছে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এবার আবারও ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবার এই অ্যাডভান্স যেটা আমরা বাদ দিব সেটা হচ্ছে এখানে ক্লিক করতে হবে। তাহলে এটা অ্যাডভান্সটা এড হয়ে গেল। এবার হচ্ছে আমাদের শিফট বাটন চাপ দিয়ে আবারও ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। এবার হচ্ছে এন্টার চাপ দিলে অটোমেটিক্যালি দেখেন চলে আসছে আমাদের টোটাল বেতন কত সেটা চলে আসছে। তো এখন আমরা যদি এই যে এখানে ধরে হচ্ছে আমরা নিচের দিকে টান দিই তাহলে সবার টোটাল বেতন হচ্ছে এখানে চলে আসবে। ঠিক আছে? তো এখানে দেখেন সবার টোটাল বেতনটা হচ্ছে চলে আসছে। কে কত বেতন পাবে। তো এবার আমাদের হচ্ছে আরেকটা কথা বলেছিল প্রশ্নে, সেটা হচ্ছে কার সর্বোচ্চ বেতন কার এবং সর্বনিম্ন বেতন কার সেটা সিলেক্ট করতে হবে। তো সর্বোচ্চ হচ্ছে আমরা মূলত মেক্সিমাম দিয়ে বের করব এবং সর্বনিম্ন হচ্ছে মিনিমাম দিয়ে বের করব। তো এইখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ১ম এ মেক্সিমাম এবং পরবর্তীতে হচ্ছে মিনিমাম বের করব। তো এখানে আমরা যদি লিখি মেক্সিমাম লিখে আমরা এখানে হচ্ছে একটা কোলন দিব। তো এখানে হচ্ছে আমরা মেক্সিমাম লিখে দিচ্ছি। তারপরে কোলন দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এখানে ১ম এ মেক্সিমামটা বের করব। তো এই ঘরটা হচ্ছে ১ম এ আমরা একটু বড় করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, আমরা এটা বড় করে নিলাম। এবার এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট দিয়ে দিতে পারি। ওকে, এবার এটা হচ্ছে আমাদের মেক্সিমাম বের করব। মেক্সিমাম বের করার সূত্র হচ্ছে ইকুয়াল তারপরে MAX তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এবার যেহেতু আমরা এগুলার মেক্সিমাম মিনিমাম বের করব তো শুধু এগুলা হচ্ছে আমরা সিলেক্ট করব নিচের দিকে। তো তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এখানে ক্লোজ করতে হবে। এবার এটা চাপ দিলে হচ্ছে মেক্সিমাম কত সেটা চলে আসছে। তো এখানে মেক্সিমাম হচ্ছে ২৬,৯১০ টাকা। তো এটা এখানে চলে আসছে। এবার হচ্ছে আমরা মিনিমাম বের করব। তো এখানে আমরা আবারও মিনিমাম লিখবো। তারপরে হচ্ছে কোলন দিব। এটা হচ্ছে আমরা এখান থেকে কোলন দিব। এরপরে হচ্ছে এটা আমরা হচ্ছে কি করব, আমরা লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দিব। ওকে, তো এখানে আমরা মিনিমামের সূত্র আবার প্রয়োগ করব। মিনিমামের সূত্র হচ্ছে ইকুয়াল তারপরে MIN তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এবার এখান থেকে যেহেতু আমরা মিনিমাম বের করব তো এটা আবার সবগুলা সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এবার এন্টার চাপ দিলে হচ্ছে মিনিমাম কত সেটা চলে আসছে। তো এটা আমরা সেন্টার টেক্সট করে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। অথবা আপনি চাইলে এটাও এভাবে সাইডের দিকে নিয়ে আসতে পারেন, দুইটাই। তো এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে করবেন। তো এটা একভাবে করলেই হলো। তো দেখুন আমাদের কিন্তু স্যালারি শিট তৈরি করা শেষ। এটাই মূলত হচ্ছে স্যালারি শিট। আপনারা এইভাবে তৈরি করতে পারবেন পরীক্ষার মধ্যে। এভাবে তৈরি করে দিয়ে চলে আসলেই হবে। এবার হচ্ছে আমরা দেখাবো মূলত কিভাবে কালার করতে পারেন। তো এই যে এখানে ধরেন দেখতে অনেকটা নরমাল দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি এই নেমের যে উপরে যেই হেডলাইনটা আছে এটা আমরা কালার করে দেব। তো কালার করে দেওয়ার জন্য হচ্ছে আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমাদের কালার যেটা আছে, কালার অপশনটা আছে, এই কালার অপশনে ক্লিক করতে হবে। যে এখানে দেখেন কালার অপশনটা আছে। তো এই কালারটা হচ্ছে আমরা কি কালার করতে চাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে। তো আমরা হচ্ছে এই কালারটা করে রাখবো। তো আপাতত হচ্ছে আমরা এই কালারটা করে রাখছি। তো এভাবে চাইলে আমরা সবগুলা ঘর হচ্ছে কালার করে নিতে পারবো। আমরা চাইলে যদি নেমের জায়গায় হচ্ছে আমরা অন্য কালার দিতে যাচ্ছি, তো আমরা চাইলেই সেটা চেঞ্জ করে নিতে পারবো। অন্য কালার চাইলেই দিতে পারবো। দেখেন এখানে হচ্ছে আপনি যেটা চান সেটা সেই কালারই এখানে দিতে পারবেন। এভাবে আপনি চাইলে এখানে কালারফুল করে দিতে পারেন, অথবা আমরা চাইলে এটাও কালারফুল করতে পারবো। সো মিনিমাম ম্যাক্সিমাম এটাও আমরা এখান থেকে চাইলে কালার করে দিতে পারবো। তো আপনি যদি চান যে আপনি কালার করে দিবেন তাহলে সমস্যা নাই, আপনি চাইলেই কালার করে দিতে পারেন। তো আমি যেভাবে দেখাইছি মূলত এভাবেই হচ্ছে স্যালারি শিট তৈরি করতে পারবেন খুব সহজেই। তো এটা হচ্ছে বেসিক স্যালারি শিট। তো আশা করছি বুঝতে পারছেন, বুঝতে কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে আপনাদের ডাটা এন্ট্রি পরীক্ষার মধ্যে দিবে। এছাড়া অন্য কোনো কিছু দেওয়ার সম্ভাবনা নেই। তবে আপনারা চাইলে এর পাশাপাশি হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজটা দেখে যেতে পারেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিওটি কেমন লাগছে তা কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।